এই কার্যকলাপটা শুধুমাত্র গ্রামের ছেলেপেলেই করতে পারবে। কেন বলছি চলো তোমাদেরকে দেখাই। তো আমরা এখানে বসে, বসে রোদ পোহাচ্ছিলাম আর কয়েকটা আমাদের ভাইরা এসে বলছে দাদা কিছু মাখানো যাক। তো আমরা তো বসেছিলাম, তো আমরা বললাম ঠিক আছে তোরা আয়োজন কর, আমরা বসে আছি। তো ওরা পেঁপে করতে পেরে এনে কটা করতে কলা গাছ কেটে নিয়ে এসে সব নিয়ে এসে জমা করছে। আর ওরা কিন্তু কাটা শুরু করে দিয়েছে। আর এই কাছে বিট লবণ আর লঙ্কার গুঁড়ো দেখতে হচ্ছে, লঙ্কার গুঁড়ো আর বিট লবণ ওরা কিন্তু সঙ্গে করে নিয়ে এসেছিলো। ওরা হয়তো প্ল্যান করে এসেছিল যাতে কিছু খাওয়া যাবে। তারপরে কলা পাতাটা সুন্দর করে ধুয়ে তারপরে পেঁপেটাকে ভালো করে কেচে নিয়ে ওরা কাটা শুরু করলো। আর সত্যি বলতে ওরা যে এত পারফেক্টভাবে কাটবে সেটা আশা করিনি। অবশ্য আমাদেরকে বলছিল দাদা তোমরা কেটে দাও, কিন্তু সত্যি বলতে আমরা কাটিনি। কারণ আমরা বলছিলাম যে তোরা কাটাস ঠিক, আমরা তো এতদিন করলাম, এবার তোদেরকে তো করতে হবে। তারপরে সুন্দর করে কুচি কুচি করে কেটে বেশ ভালোই কাটছিল। আর ভয় লাগছিল যে ওরা হাত না কেটে ফেলে, তবে ওরা সাবধানের সঙ্গেই কাটছিল। তাই আমি এক টুকরো পেঁপে নিয়ে দেখলাম আর কি যে খেতে কেমন লাগছে। তো এক টুকরো পেঁপে নিয়ে আমি একটু লবণের সঙ্গে ঠেকে নিলাম। আর ঠেকিয়ে শুধু বলতে এটা মুখে দেওয়ার অপেক্ষা। আর সত্যি বলতে অনেকদিন পর খাচ্ছি, আমাদের ছেলেপেলে সব কাজে ব্যস্ত আর পড়াতে ব্যস্ত। চলো একটা মুখে ভরে দেখি যে কেমন লাগে। আর সত্যি বলতে তোমরা যারা যারা দেখছো, কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানিও। আমাদের দেখে আমার ফ্যামিলির লোক কত থেকে দেখে। আর হ্যাঁ, যারা গ্রামে বাস করো বা যাদের গ্রামে বাড়ি তারা কিন্তু একবার অবশ্যই কমেন্ট করতে ভুলো না, যারা কী কী করো ওগুলো কিন্তু কমেন্টে জানিও। ও পরের যারা কমেন্ট পড়বে তারা তো জানতে পারবে যে তোমরা কী কী করে বেড়াও। আর হ্যাঁ, আর যারা ভিডিওতে প্রথমে শুধু লাইক করে দিও। তো এটা হচ্ছে আমাদের এবার মাখানোর পালা। আর ভাই সুন্দর করে মাখিয়েছে, কারণ ভাইয়ের হচ্ছে ভয় লাগছিল যে হাত ফাত জ্বলবে বলে, তাই ও চাকুতেই মাখিয়ে নিয়েছিল। আর দেখতে পাচ্ছি এখানে আমার সব ছেলেপেলে খাওয়া শুরু করে দিচ্ছে। তো বাচ্চা বাচ্চা সব ছেলে ছিল আমাদের ছোটো ছোটো ভাইগুলো। আর এখানে আমি ব্লগটা এন্ড করছি। খাওয়া দাওয়ার পরে একবার অন্য ব্লগে দেখা হচ্ছে।